আম্মাবাদ, প্রশ্ন করছেন যে আমি যদি হাঁটুর ওপরে আমার প্যান্ট পরি, হাফ প্যান্ট, তাহলে কি গুনাহগার হব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ফাখিযা আওরা, রান ওরু হচ্ছে ঢেকে রাখার বস্তু। কিন্তু আওরা বা ঢেকে রাখার যে শরীরের অংশ পুরুষদের ক্ষেত্রে, এটি পুরুষদের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মহিলাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে আল মারআতু কুল্লুহা আওরা, নারী জাতি মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই হচ্ছে আওরা, মানে ঢেকে রাখার বস্তু, পুরোটাই কভার থাকবে। বাকি থাকলো পুরুষদের ক্ষেত্রে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা থাকবে, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং রানকে ঢেকে রাখার বস্তু বলেছেন। কিন্তু কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান খোলা রেখেছেন, প্রয়োজন নেই। হ্যাঁ, সাধারণ প্লেসে নয়, হ্যাঁ ঘরের বাইরে নয়, কিন্তু হয়তো বিশিষ্ট দু একজন, আবু বকর আসছেন, ওমর আসছেন, খোলা থাকলো, উসমান আসলেন, তখন উসমান বড় লজ্জাশীল ছিলেন, তখন ঢেকে দিলেন, যেমন হাদিস রয়েছে। এখান থেকে বোঝা যায় যে রানের কিছু অংশ, হাঁটুর ওপরে কিছু অংশ যদি খোলা থাকে সেটা হারাম নয়, কিন্তু প্রয়োজনে খোলা যেতে পারে। আর বিনা প্রয়োজনে, হ্যাঁ, সাধারণ জায়গায় লোকজনের সামনে পুরুষ মহিলা রাস্তায় চলাফেরা করছে, হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করছেন, এটা কোনো ভদ্র মানুষের পরিচয় নয়, এটা একজন মুমিন আল্লাহ ভীরুর পরিচয় নয়, এটি তাকওয়া পরিপন্থী অবশ্যই অনুত্তম। আর এটা সবসময় খোলা জায়গায় করলে এটি নাজায়েজ, অবশ্যই খোলা জায়গায় করলে নাজায়েজ। কিন্তু প্রয়োজনে কৃষি কাজ করছে মাঠে ঘাটে, আর রানের কাপড় কিছুটা উঠাইতে হচ্ছে, জায়েজ রয়েছে। কতটা হারাম সেটা হচ্ছে আসাউ আতান, আল্লামারা বলেছেন আসাউ আতান অর্থাৎ গুপ্তাঙ্গ, সামনের দিক থেকে আর পিছন দিক থেকে নিতম্ব, হ্যাঁ, আর সামনের দিক থেকে গুপ্তাঙ্গ এতটা ঢেকে রাখা ফরজ। আর তারপরে হাঁটুর উপরে যে রানের অংশগুলি রয়েছে প্রয়োজনে কখনো কখনো খোলা যেতে পারে, কিন্তু এমনি সময় সাধারণ প্লেসে যেমন প্রশ্নকারী করেছেন এভাবে খুলে চলাফেরা করা একজন মুসলিমের জন্য জায়েজ নয়।